তিনি বলেন ওয়াইলকা সহ কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে। মানুষ দান খায়রাত করতে চাইবে না। যেদিন আপনার বাপ মসজিদ তৈরি করেন সেদিন আপনার বাপের এত টাকা ছিল না, এখন আপনার কাছে যত টাকা আছে। এরপরেও মসজিদ করার জন্য আপনাকে কত মানুষকে বলতে হচ্ছে, নিজের অর্থ সম্পদ সব বিলিয়ে দিয়ে একটু মসজিদ তৈরি করতে পারছেন না। মানুষের উপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে, মানুষ দান খায়রাত করবে না। মনে রাখেন একটা কথা, এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান। সালাত এত ক্ষমতাশীল এবাদত নয়, সিয়াম রোজা এত শক্তিশালী এবাদত নয়, জিকির আজকার তাসবিহ তাহলিল এত শক্তিশালী এবাদত নয়। দান যত শক্তিশালী ইবাদত। আল্লাহ রাসূল বলছেন না সাদকা তো বুরহান, দান হলো দলিল। এই জমি আমার প্রমাণ এই যে দলিল, এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি আমাকে বলেন কেন, আমি বলবো আমার কাছে দলিল আছে। সেটা কি? দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায়। সভাপতি সাহেবকে বললেন 50,000 টাকা থাকলো মসজিদে খরচ করবেন, মাদ্রাসায় কাউকে জানি বলেন না। আল্লাহ আপনার উপরে অনেক রাগ করেছিলেন, এখন বলছে আচ্ছা ঠিক আছে যা, জান্নাতে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। সভাপতি সাহেব আমার বাপের নামে 50,000 টাকা থাকলো, একটু দোয়া করিয়েন। দেওয়ার সাথে সাথে কবরের শাস্তি বন্ধ হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক। তিনি বলেন ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে। শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান।